গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল লেসন শেয়ার করব। তো আজকের বিষয়টি হচ্ছে ছোট্ট একটি কেস, একটা বাচ্চাকে নিয়ে, যেটা আমরা চেম্বারে ক্লিনিক্যালি এটা করেছিলাম। সেই বিষয়টি একটু শেয়ার করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এটাকে আপনি ফিল করার চেষ্টা করবেন যে বাচ্চাটিকে কি মেডিসিন দেওয়া হয়েছিল। তো আসি এবার, বাচ্চাটিকে তার মা এবং বাবা দুজনেই নিয়ে এসেছিল। বাচ্চাটির বয়স হচ্ছে 9 বছর। তো বাচ্চাটির কি সমস্যা? প্রচণ্ড পেটে ব্যথা। এবার অ্যাজ ইউজুয়াল আমরা যারা আহ, ডাক্তার, আমরা কিন্তু জিজ্ঞাসা করি যে পেটে ব্যথা কদিন থেকে হচ্ছে বা কবে থেকে হচ্ছে। আচ্ছা, তো ওনারা বললেন যে এই 2 দিন ধরে হচ্ছে। তো পরবর্তী প্রশ্ন ছিল যে পেটে ব্যথা যখন বেশি করছে তখন সে কি করছে বা কি বলছে। তো ওর মা বললেন যে পেটে ব্যথা যখন বেশি হচ্ছে তখন সে শুধু আমাকেই আঁকড়ে ধরে থাকছে, আমাকে ছাড়া ও আর কারো কাছে যাবেই না, ওর বাবার কাছেও যাবে না, দাদির কাছেও যাবে না। পেটে ব্যথা হলে আমাকে আঁকড়ে ধরে থাকছে, আমাকে কোনো কিছু করতেও দিচ্ছে না। আমি যে কাজ করব তাও করতে দিচ্ছে না আমাকে, মানে আঁকড়ে ধরে সে কাঁদছে এবং ওরকম বসে থাকতে হবে তাকে নিয়েই। আচ্ছা, তখন আর কি হচ্ছে? তখন বলছে আহ, যখন আহ, ওর বাবা যদি পাশে থাকে, ওর বাবার মোবাইল বের করলে ও আবার একটু ওই মোবাইলের দিকে একটু ফলো করে। তো ওর বাবা যখন ওই মোবাইলের কথা বললো, যে ও তো আবার একটু মোবাইলে গেম টেম খেলে, নাচ টাচ দেখে, এটা সেটা। তো যখন ওর বাবা বললো যে মোবাইল দেখবি, তখন সে বললো হ্যাঁ হ্যাঁ দেখবো। মোবাইল দিল, সঙ্গে সঙ্গে তার পেটে ব্যথা চলে গেল। এইবার আমরা ডাক্তার হয়ে আমরা এই কেসটাকে কিভাবে ভাবতে পারি বা কিভাবে এই কেসটাকে আমরা ডিকোড করে মেডিসিনে পৌঁছাবো। তো আপনারা যারা ডাক্তারবাবু তারা তো অনেকেই বুঝে গেছেন যে এটাকে আহ, মানে এই বাচ্চার এই যে ক্যারেক্টার বা তার যে অবজারভিং যে আমরা যা পেলাম, এই সিমটমগুলো, এটা দিয়ে আমরা কিভাবে কেসটাকে মানে সলভ করব। তো আমি বলে দিচ্ছি, এই বাচ্চাটিকে যখন আহ, ওই সময় তো পেটে ব্যথা ছিল না। তো যখন তার মা এবং বাবা এই কথাগুলো বললেন যে যখন বেশি পেটে ব্যথা হচ্ছে তখন সে মাকে আঁকড়ে ধরে থাকছে, মাকে ছাড়া আর কিছুই করছে না, কিন্তু তখন যদি সে আবার মোবাইল পায়, সে ওই মোবাইলটা নিয়ে সে মোবাইলটাকে করছে, তখন তার পেটে ব্যথাও থাকছে না, এদিক ওদিকে আর কোনো খেয়াল থাকছে না। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারবো? রেপার্টরির থেকে আমরা দুটো রুব্রিক ধরতে পারবো। একটা কি, ক্লিঙ্গিং পার্সনস অর ফার্নিচার্স, ঠিক আছে, ক্লিঙ্গিং পার্সন অর ফার্নিচার। আর একটা কি, বেটার ফিলিং ইফ দ্য মাইন্ড ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি। দুটো রুব্রিক নিতে পারি এবং এই দুটো রুব্রিক নিয়ে আপনি যদি রেপার্টরিতে সার্চ দেন, ম্যাক হোক বা রাডার ওপাস হোক, সার্চ দিলে দেখবেন মেডিসিন আসছে একটা, এবং ওই মেডিসিনটা কি, জেলসিমিয়াম। ওই বাচ্চাটাকে জেলসিমিয়াম 6 দেওয়া হয়েছিল, 6 না সরি, জেলসিমিয়াম 200 দেওয়া হয়েছিল। তো এরপরে বাচ্চাটির পেট ব্যথা একদম চলে গেছে। তো দেখুন হোমিওপ্যাথি আহ, আহ, মানে চিকিৎসা বিজ্ঞানটা কীরকম, এটা আপনি সাইন্টিফিকভাবে সামনে আগাবেন। এখানে আন্দাজে এইটা হলো পেটে ব্যথার ওষুধ ওষুধ বা এইটা 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 হলো এইটার ওষুধ, এভাবে যদি আপনি চিন্তা করেন তা হবে না। আপনি ডিরেক্টলি বা ওই যে সময় রোগটা থাকবে ওইটা অবজার্ভ করে আপনি বের করবেন, মানে ফিলিংটা ধরে আপনি ডিকোড করে আপনি মেডিসিনে পৌঁছাবেন। অথবা ওই সময় যদি রোগের প্যাথোলজি বা মেন্টাল স্টেট না পান, তাহলে আপনার যারা আছেন, অ্যাটেন্ডেন্ট আছে, ওদের কথা শুনে আপনাকে ওই পৌঁছাতে হবে, আপনার রিপোর্টারিতে ঢুকে তারপর মেডিসিনটা আনতে হবে। তো আজকের কেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যাই হোক না কেন অবশ্যই পরামর্শ দিবেন, পাশে থাকবেন, এটি আপনাদের কাছে চাওয়া। তো আগামী দিনের ক্লাসের জন্য আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।